সম্পর্ক আসলে দূর থেকেই সুন্দর। অতিরিক্ত মাখামাখি ভালোবাসা বেশি দিন টিকে না। আসলে মানুষের অর্ধেক জীবন পার হয়ে যায় মানুষ চিনতে চিনতে। দেখা যায় একটা মানুষের সাথে অনেক বছর ধরে সম্পর্ক, তারপরও তাকে চেনা যায় না। একটা মানুষ আমাদের যেমনটা দেখায় আসলে কি তেমনটা হয় না। তারপরও একটা কথাই আছে না, কারো জীবন কারো জন্য থেমে থাকে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি যাকে তুচ্ছ মনে করেন তাকে কেউ না কেউ ভালোবাসবে। প্রায় অনেক দিন হয়েছে কোথায় ঘুরতে যাচ্ছি না, তাই জন্য ভাবলাম আজকে সবাই মিলে ঘুরতে যাই। আসলে আমাদের শরীয়তপুরে নাকি একটা গাজীপুর ব্রিজ আছে, ওই জায়গায় যাব সবাই মিলে ঘুরতে। আপনারা গিয়েছেন কি নাকি আমি জানি না, কিন্তু আমি প্রথমবার যাচ্ছি গাজীপুর ব্রিজে। আর হ্যাঁ, আপনারা যদি গাজীপুর ব্রিজে গিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সাথে কিন্তু আমি একা যাচ্ছি না গাজীপুর ব্রিজে, সাথে আমার বোন, ননদ, আমার বান্ধবী সবাই মিলে যাচ্ছি। তাই জন্য এই জায়গায় দুইটা অটো নিয়েছি, কারণ একটা অটোতে হবে না, তাই জন্য দুইটা অটো নিয়েছি। তো এই তো আমরা সবাই মিলে রওনা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার ননদিনী বলতেছে, অটো গাড়ি কেন দেখাইতেছেন, বলবেন কি হাইস প্রাইভেট গাড়িতে যাচ্ছি, অটো গাড়িটা না। তারপরে এই তো আমার ননদিনী আর আমি এই জায়গায় বসেছি, আর আমার বোন ওই জায়গায় বসেছে, আর আরেকটা গাড়িতে আমার বান্ধবীরা বসেছে। আসলে সবাই মিলে ঘুরতে গেলে অনেকটাই ভালো লাগে। মানুষের সপ্তাহে একবার না হলেও মাসে একবার ঘুরতে গেলে কিন্তু মন শরীর দুটোটাই ভালো থাকে। আর গাজীপুরের কাছে কিন্তু চলে আসছি। এদিকের মানুষ দেখি ভ্যান গাড়ি দিয়ে চলে, এটা বিষয়টা খুবই হাসিখর লাগছে, কারণ আমাদের এদিকে ভ্যান দিয়ে চলে না। কারণ আর এদিকে দেখে সবাই ভ্যান গাড়ি দিয়ে স্কুলে যায়, ওই জায়গায় যায়, সেই জায়গায় যায়। তো আর আমরা গিয়েছিলাম অটো গাড়ি দিয়ে। এই তো দেখুন আমাদের দুইটা গাড়ি, দুটা গাড়ি একসাথেই চালাইতেছিল। আর এদিকে দেখুন আমার মেহেদি হাতে, আসলে মেহেদিগুলো আমার ননদ দিয়ে দিয়েছে আসার টাইমে। আর এটা কে, এটা আপনারা কমেন্টে জানাবেন এটা কে ছিল। তো এই তো গাজীপুর ব্রিজে চলে আসছি। এতটা সুন্দর জায়গা আমি কখনো ভাবতেও পারিনি এতটা সুন্দর লাগবে। অনেক সুন্দর একটা ব্রিজ, চারপাশে খোলামেলা, এতটা ভালো লাগছে ব্রিজটা দেখি তো আমি পুরাই অবাক, এত সুন্দর একটা ব্রিজ। তো এই তো সবাই মিলে ব্রিজে নামবো, এই জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে গল্প সল্প করবো। দেখুন এতটা সুন্দর। এই পাশ দিয়ে একটা রেল স্টেশন, সরি এটা রেল স্টেশন না, এটা হয়তো ভ্যালি ব্রিজ। মনে হয়েছিল কি এটা দিয়ে ট্রেন যায়, তারপরে দেখলাম না এটা দিয়ে ট্রেন যায় না। আসলে ব্রিজটা অনেকটাই সুন্দর, সবার মুখে শুনেছি ব্রিজটা নাকি অনেক সুন্দর। আসলে নিজের চোখে না দেখলে হয়তো বুঝতে পারতাম না এতটা সুন্দর। আর আজকের আবহাওয়াটা এতটাই সুন্দর ছিল, একদম ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল, আর হালকা হালকা বাতাস ছিল, অনেকটাই ভাল লাগছিল। তো যে যার মতো করে ছবি তুলে নিয়েছে। আর এদিকে দেখুন এই জায়গায় সবাই বলতেছে আমরা হলো সিঙ্গেল, আর একা এই মেয়েটা হলো ডাবল। তারপরে এই মেয়েটা আমাদের দিকে তাকায় রয়েছে। তারপরে এই তো দেখুন সবাই যার যার মতো করে পিক তুলে নিচ্ছে। আর এতটা পরিমাণ বাতাস শুরু হয়ে গেছে এই ব্রিজে, যা বলার বাহিরে। হঠাৎ করে দেখে একদম মেঘলা আকাশ, আর হঠাৎ করে এত পরিমাণ বাতাস, যা বলার বাহিরে। সবাইকে মনে হচ্ছে একদম উড়িয়ে নিয়ে যাবে বাসায়। আসলে গাজীপুর ব্রিজে আসি, মনে হইতেছে গাড়ি দিয়ে যাওয়া লাগবে না, সবাইকে উড়িয়ে নিয়ে তারপরে বাড়িতে নিয়ে ফেলবে। তো তারপরে বাতাসটা কিছুটা থেমে গেছে। আর এদিকে দেখুন এতটা সুন্দর একটা নদী, অনেক ভালো লাগতেছিল, দেখেন আপনারাই। তো তারপরে আমার ননদিনী এই জায়গায় কয়েকটা পিক তারপরে ভিডিও করে নিয়েছে। তো সবাই মিলে ব্রিজে দাঁড়িয়ে পিক, ছবি সবকিছুই তুলে নিয়েছে। আর এখন ফুড ভিলেজ রেস্টুরেন্টে চলে যাব। আসলে এটা খুবই কাছে ব্রিজের, মানে যে গাজীপুর ব্রিজটা, এই যে দেখুন, আর এই যে দেখুন এই জায়গায় হলো ফুড ভিলেজ রেস্টুরেন্ট। পুরা অল্প কিছুক্ষণ আসলেই তারপরে রেস্টুরেন্ট। তো সবাই মিলে এই রেস্টুরেন্টের কাছে চলে গেলাম। এবার এই জায়গায় ঢুকে সবাই খাওয়া দাওয়া করবো। তো ডেকোরেশনটা অনেকটাই সুন্দর লাগছিল, আমার কাছে ভালোই লাগছে, সবারই ভালো লাগছে। আসলে এটা নিরিবিলি একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর ছিল, পুরাই ঠান্ডা ঠান্ডা বাতাস, খোলামেলা পরিবেশ, ছোট ছোট ঘর ছিল, সেই ঘরে যার যার মতো করে সে খাবার খাইতো আর পিক তুলতো। তো এই জায়গায় এসে আমার মামা তো বোন, আমার বান্ধবী ছবি তুলে নিয়েছে। আসলে ওরা যেখানেই যাক ওদের পিক ওঠাতে হবে, তো যে
যার মতো করে ভিডিও করে পিক তুলতেছে, আর এদিকে আমার ননদিনী আর আমি বলতেছি কি তো আর আমরা থেকে লাভ কি, আমরাও আর ভিডিও করি। তারপরে ভিডিও করতে গিয়ে দেখি এই জায়গায় আমার চোখ চলে যায় একটা কলা গাছের দিকে তাকিয়ে দেখি এই জায়গায় একটা কলা ছড়া নামছে, এত বড়, হয়তো এখনো ছোট ছোট। তারপরে সবাই ভাবলাম এখন খাওয়া দাওয়া করি, তো খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম। তারপরে আবার এই জায়গায় ফুড প্লেস, একটা লাভ সিস্টেম, একটা ডেকোরেশন, তো ওরা ভাবলো কি একটু ভিডিও করবে, তারপরে ওদের একটু ভিডিও ছবি তুলে দিলাম। তারপরে এই জায়গায় সবাই বলতেছে সবার নাকি ক্ষুধা লেগে গেছে, তাই জন্য এই জায়গায় আমি মেনু কার্ডটা দেখতেছিলাম খাবার কি কি ছিল। তারপরে ভাবলাম এই জায়গায় সবাই মিলে পিৎজাটা অর্ডার দিই, সবাই মিলে পিৎজা খাই। তারপরে এই তো পিৎজা অর্ডার দিলাম। এই জায়গায় অনেক কিছুই ছিল, ফুচকা, বার্গার, অনেক কিছুই ছিল। তারপরে আমরা পিৎজাটা অর্ডার দিলাম। এই তো আমাদের পিৎজা চলে আসছে, এখন পিৎজাটা খেয়ে সবাই বাসায় চলে যাব। পিৎজাটা নিয়ে সবাই হাসাহাসি করতেছে, কারণ পিৎজার মতো এত চিজ দেওয়া ছিল, একদম রাবারের মতো, চিজটা তেমন ভালো লাগে না আমার কাছে। তারপরে তো পিৎজাটা সবাই খাওয়া দাওয়া করে, এখন আমার বান্ধবীর ঠোঁটের লিপস্টিক শেষ, মানে ওর লিপস্টিক চলে গেছে খাওয়ার পর, তাই জন্য ও এই জায়গায় ব্যাগে করে লিপস্টিক নিয়ে আসছে আর এখন লিপস্টিক দিতেছে। আসলে আমরা মেয়ে মানুষ বলে কথা, ব্যাগে আমাদের আর কিছু থাকুক আর না থাকুক এই জায়গায় লিপস্টিক তো থাকবে। আসলে আমার থাকে না, আমার বান্ধবীগুলার থাকে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, বাই বাই, টাটা দিয়ে গাজীপুর থেকে চলে গেলাম। আল্লাহ।